চলো এই ম্যাটটা দেখি। এখানে কি বলছে, কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনে 115টি শিশু এবং স্বাভাবিক ওজনে 386টি শিশু এবং বেশি ওজনে 98টা শিশু আছে জন্ম নেয়। এখানে হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, তার সম্ভাবনা কত? তো আমার প্রথমে বের করতে হবে মোট সম্ভাব্য ফলাফল। মোট সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল। তো এখানে কত দেখো, আমার কম ওজনের শিশু আছে 155টা, 155। এরপর স্বাভাবিক ওজনে আছে 386টা, প্লাস আমার আর কি আছে 98টি শিশু হলো তোমার বেশি ওজনের। তো টোটাল যদি আমি মোট সম্ভাব্য ফলাফল বের করি 155 প্লাস 386 প্লাস 98, তাহলে আমাদের আছে 639, 639। এবার এখানে দৈবভাবে যদি আমার দৈবভাবে নির্বাচিত করলে বেশি ওজনে, তো আমার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল বেশি ওজনের শিশুর সংখ্যা, বেশি ওজন শিশু। তো যদি তুমি বেশি ওজনের শিশু লেখো, এখানে লিখবা মোট শিশু, যেটা ইচ্ছা সেটা লিখবা আর কি। লিখে বেশি ওজনের শিশু আছে কয়টা দেখো তো, 98টা, 98টা। তো বেশি ওজনের শিশুর সম্ভাবনা, সম্ভাবনা ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই 639, দ্যাটস ইট। এবার এটা দেখো, কোনো একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা হয়েছে। ব্যবস্থাপনায় আছে 157 জন, পরিদর্শক হিসাবে আছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন এবং অফিসিয়াল কাজে আছে 215 জন। বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত? একজনকে যদি আমি পিক করি, সেই লোকটা ব্যবস্থাপনায় হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের লিখতে হবে যে মোট ফ্যাক্টরিতে মোট লোক সংখ্যা, মোট লোক সংখ্যা ইকুয়াল হলো 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস 215। তাহলে মোট লোক সংখ্যা হলো 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস হলো 215। মোট লোক সংখ্যা আছে জন। ব্যবস্থাপনায় কাজ করে সমান কত? ব্যবস্থাপনায় কাজ করে 157 জন। লিখবা দৈবভাবে নির্বাচন করলে লোকটির সম্ভাবনা, এই ভাষাটা লিখবা কিন্তু, দৈবভাবে নির্বাচন করলে লোকটি হওয়ার সম্ভাবনা হলো 157 ডিভাইডেড বাই 1897। এটা কিন্তু ভাষাটা লিখবা, দৈবভাবে নির্বাচন করলে লোকটি হওয়ার সম্ভব। ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত? অথবা হলে যোগ হবে। তো ব্যবস্থাপনায় হওয়ার সম্ভাবনা আমরা ক হতে এটা পাইছি, ক হতে পাইছে। তো ক হতে ব্যবস্থাপনায় সম্ভাবনা কত পাইছি আমরা? 157 ডিভাইডেড বাই 157 ডিভাইডেড বাই হলো 1897, তাই না? এবার তোমার হলো অথবা বলছে উৎপাদন কাজে, উৎপাদন কাজে নিয়োজিত হলো কতজন? 1473। উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা 1897 আর 1473। এবার যেহেতু অথবা বলছে, তাহলে ব্যবস্থাপনায় অথবা উৎপাদনে নিয়োজিত হওয়ার সম্ভাবনা লিখবা, উৎপাদনে নিয়োজিত হওয়ার সম্ভাবনা 1473 ডিভাইডেড বাই 1897 প্লাস, অথবা থাকলে প্লাস করতে হবে 157
প্লাস হলো 1897। তো এটা যোগ করলে কত হয়? 1473 প্লাস 157, 1630 আর 1897, 0.8597%, 0.8597, ঠিক আছে। এবার উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত? উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত? তো উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা ছিল 1473 বাই, লিখো উৎপাদন হওয়ার সম্ভাবনা হলো আমার কত আসছে বলো তো? 1473 বাই 1893, তাই তো? তো উৎপাদন কাজে যেহেতু না হওয়ার সম্ভাবনা কি হবে? জাস্ট কমপ্লিমেন্ট, ওয়ান মাইনাস 47.3 ভাগ 1893 ইকুয়াল টু হলো 420 ডিভাইডেড বাই 1893। দ্যাটস আনসার। এই তো। এবার আসুন, কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি ট্রি আঁকো 9 এবং রাজশাহী হতে দিনাজপুর। তো চলো আমরা একটু প্রবাবিলিটি ট্রি আঁকি। এটা হলো ধরো ঢাকা, একটু আগেই সেম টাইপের আমরা ম্যাথ করছি। এটা হলো ঢাকা, ঢাকা হতে তার রাজশাহী যাবে, তাই তো? রাজশাহী, সে দুইভাবে যেতে পারে। একটা হলো ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো 5/9। তো পি অফ ট্রেন হলো 5/9। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ওয়ান মাইনাস 5/9, তাহলে হবে 4/9। তাহলে হলো পি অফ টি কমপ্লিমেন্ট 4/9। এখন রাজশাহী থেকে তার দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত? পি অফ বাস ইকুয়াল হলো 2/7। এটা হলো দিনাজপুর। তো দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? পি অফ বি কমপ্লিমেন্ট সমান বাসে ওয়ান মাইনাস 2/7, তাহলে হলো 5/7, 5/7। সিমিলারলি এটা দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা হলো 2/7, বাসে না যাওয়ার সম্ভাবনা হলো 5/7। আমার কোশ্চেনে কি যাচ্ছে? লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা এটা, এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা এটা। তাহলে আমার অ্যান্সার হবে পি অফ টি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি ইকুয়াল টু হলো 4/9 গুণন 2/7। দ্যাটস ইট। ওকে। লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। লোকটি রাজশাহী ট্রেনে গেছে, লোকটা রাজশাহী ট্রেনে গেছে এবং দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা কত? এটা। তাহলে এটা আর এটা গুণ করে দেবা, শেষ। পি অফ টি
মাল্টিপ্লাই পি অফ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার সমগ্র সম্ভাব্য ফলাফল একটি ঝুড়িতে, এটা কি বলছে, একটি ঝুড়িতে 4টি লাল 10টি সাদা 7টি কালো মার্বেল আছে, দুইভাবে একটি মার্বেল নেওয়া হলো। তো একটা ঝুড়ি আছে, এটা যে ঝুড়ির মধ্যে 4টি রেড 10টি হোয়াইট আর 7টি ব্ল্যাক বল আছে, তাহলে মোট বা সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল সমান হলো কত, 4 4 প্লাস 10 প্লাস 7 21। এবার মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং 2 সাদা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা বের করো। তো মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা বের করি। প্রথমে দেখবো মার্বেলটি, লাল মার্বেল কয়টা আছে, লাল মার্বেল সংখ্যা সমান কয়টা, 4। সাদা মার্বেল সংখ্যা কয়টা, 10। লিখবা যে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা পি অফ আর, এখানে লিখবা মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা পি অফ আর 4/21। মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, পি অফ হোয়াইট 10/21। তাহলে মার্বেলটি সাদা যদি হয় তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা P of white complement 1 minus 10/21, that's mean হলো 11/21। তো আমার মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা কত, P of white complement into P of red, যেহেতু এবং আছে তাই মাল্টিপ্লাই হবে, তার মানে হলো 11/21 ইন্টু হলো 4/21। That's it. বুঝছো, লাল বের করছি এবং বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, তো সাদা না হওয়ার সম্ভাবনা বের করছি। সাদা হওয়ার সম্ভাবনা থেকে যদি তুমি 1 মাইনাস করে দাও তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা পাবা। দ্যাটস ইট, হলো কমপ্লিমেন্টারি রুলস। একটি ঝুড়িতে আবার যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত, ফাইন। প্রতিস্থাপন না করে, এইবার কথাটা বুঝো, 4টা হোয়াইট 4টা রেড 10টা হোয়াইট আর হলো 7টা ব্ল্যাক আছে, ঠিক আছে। এবার আমরা হলো মার্বেল 4টি মার্বেল তুলে না হলো পরপর 4টি, মানে একটা ঝুড়ি থেকে আমি 4টা মার্বেল তুলবো, একটা ঝুড়ি থেকে 4টা মার্বেল তুলবো। আমাকে বলছে 4টা মার্বেলই সাদা হওয়ার সম্ভাবনা কত আমরা যদি প্রতিস্থাপন না করি। তো প্রথমবার যখন আমি একবার, মোট সম্ভাব্য ফলাফল কত, প্রথমবার দেখো মোট সম্ভাব্য আর সাদা তোমার কি যাচ্ছে, 4টি মার্বেল তুলনা হয় সবগুলো মার্বেল সাদা মার্বেল সংখ্যা কত, সাদা মার্বেল হলো 10টি। প্রথমবার যখন আমি সাদা হওয়ার সম্ভাবনা পি অফ হোয়াইট 10/21, এটা না, যদি আমি প্রথমবার একটা সাদা মার্বেল হওয়ার সম্ভাবনা, এইবার সেকেন্ড টাইম দ্বিতীয়বার জিনিসটা চিন্তা করো যে আমি এই ঝুড়ির মধ্যে 21টা মার্বেল ছিল, যার মধ্যে একটা মার্বেল তুলছি এবং মার্বেলটা হলো সাদা, তার মানে এবং আমি প্রতিস্থাপন করব না,
অর্থাৎ ঝুড়িতে ওই মার্বেলটা আর ব্যাক করবো না, আমি যে মার্বেলটা তুলছি ওই মার্বেলটা তাহলে ফালাই দিলাম, সাইডে রেখে দিলাম, তাহলে এখন ঝুড়িতে মার্বেল সংখ্যা কত? 20টা হওয়ার কথা না, কারণ আমি একটা তো তুলে ফেলছি। তাহলে এখন দেখো মোট সম্ভাব্য ফলাফল, বিশ হওয়ার কথা না, কারণ আগে তো ছিল 21, বাট আমি যখন একটা মার্বেল তুলে ফেলে দিছি তাহলে আছে মার্বেল কটা? 20টা। এবং সাদা মার্বেল যেহেতু প্রথমবার সাদা হচ্ছে, পরের বার সাদা মার্বেল সংখ্যা কত হবে? সাদা মার্বেল সমান হবে 9টা। কেন? কারণ প্রথমবার যখন মার্বেলটা তুলছি ওটা তো সাদাই ছিল, ওটা তো আমি ফালাই দিচ্ছি, তাহলে এখন মার্বেল সংখ্যা আছে কয়টা? 9টা। তাহলে এইবার পি অফ ভয়েড হওয়ার সম্ভাবনা কত? পি অফ ভয়েড হওয়ার সম্ভাবনা কত হলো? 9/20। সিমিলারলি আমি যদি তৃতীয়বারও নেই, তৃতীয়বার, সেই ক্ষেত্রে আমার মোট সম্ভাব্য ফলাফল কয়টা আসবে? মোট সম্ভাব্য ফলাফল আসবে 19টা। আর সাদা মার্বেল হবে কত? সাদা মার্বেল হবে 18 কেন, 8টা, 8। তাহলে এইবার পি অফ হোয়াইট আমার কত আসবে? 8/19। তো আমরা কয়বার নিছি? 4বার। তো চতুর্থবার যদি আমি নেই, চতুর্থবার, এইবার মোট ফলাফল কত? মোট দেখো লাস্ট টাইম আমার কত ছিল? লাস্ট টাইম ছিল আমার 19টা, এইবার হয়ে যাবে 18টা। এবং সাদা মার্বেল এখন আর কয়টা আছে? লাস্ট টাইম ছিল 8টা সাদা মার্বেল, এবার হয়ে যাবে 7টা। তাহলে আমার কি হতে চায়? পি অফ হোয়াইট ইকুয়াল হবে 7/18। তাহলে মোট ফলাফল, মোট সম্ভাবনা তোমার সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা হবে মাল্টিপ্লাই সবগুলো দেখো তো কেন সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা মাল্টিপ্লাই হবে? দেখো 10/21 গুণন হবে 9/20 গুণন হবে 8/19 গুণন হলো 7/18। কেন হলো? কারণ দেখো আমাদের ঘটনাটা কি হচ্ছে, প্রথমবার মার্বেলটা সাদা এবং দ্বিতীয়বার মার্বেল সাদা এবং তৃতীয়বার এবং চতুর্থবার যখন এবং কথাটা আসতেছে তখনই তোমার সবগুলা ঘটনা গুণ হবে, সবগুলা ঘটনা গুণ হবে, কারণ এরা হলো স্বাধীন ঘটনা। ঠিক আছে, তো এটাই হলো তোমার অ্যান্সার। তো হোপফুল যে ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা দেখো, প্রবাবিলিটি ট্রি আঁকায় দিব, বাকিটা তুমি নিজে করবা। কোনো একজন লোকে সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো 3/7। তো লোকটা হলো সিলেটে আছে, এটা হলো সিলেট, এখান থেকে ঢাকা কিসে গেছে? সে ট্রেনে গেছে, পি অফ টি 3/7। এরপর ঢাকা হতে রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, রংপুরে বাসে যাওয়ার সম্ভাবনা পি অফ আর, পি অফ বি, পি অফ বি, এটা হলো রংপুর, সমান কত? 4/7। আবার তাহলে ঢাকা হতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? পি অফ টি কমপ্লিমেন্ট, পি অফ টি কমপ্লিমেন্ট 1 - 3/7, তাহলে হলো 5/7। তাহলে পি অফ টি কমপ্লিমেন্ট হলো 5/7। আবার পি অফ বি কমপ্লিমেন্ট সমান কত হবে? 1 - 4/7, তার মানে হবে 3/7, তাই তো? তো এখানে হবে পি অফ বি আগের মতোই। একটু আগে আমরা এরকম হলো দুইটা ম্যাথ করছি, সো এই ম্যাথটা আমি প্রবাবিলিটি ট্রি আঁকাই দিলাম। তুমি অ্যান্সার হোমওয়ার্ক তুমি আমাদের গ্রুপে জানাবা, হোমওয়ার্ক গ্রুপে জানাবা। ফাইন, ওকে। দুটি নিরপেক্ষ ছক্কা, তো আমাদের অলমোস্ট বইয়ের সব সিকিউ শেষ, সব সিকিউ কমপ্লিট। বইয়ের যে কোশ্চেনগুলা, সিকিউ না, বইয়ের যত কোশ্চেন ছিল অনুশীলনীর সব কোশ্চেন শেষ। এরপর আমরা
যেটা করব সেটা হলো সিকিউ, যেগুলা বিগত বছরে আসছে এবং ইম্পর্টেন্ট, তোমাদের সামনেও আসতে পারে, সেই সিকিউ গুলো সলভ করব। ঠিক আছে, ওকে ফাইন। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসছে যশোর বোর্ড 2024-এ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখানে বলছে দুটো ছক্কার প্রাপ্ত ছক্কা দ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা কত। তো এই টাইপের দুটা নিরপেক্ষ ছক্কা আমার যখনই নিক্ষেপ করে আমাকে একটা ছক তৈরি করতে হবে, নমুনা বিন্দুর ছক বানাতে হবে। আমরা কিন্তু এখানে ট্রি আঁকতে পারবো না, কারণ 6x6 অনেকগুলো হবে, এত বড় ট্রি তুমি আঁকাইতে পারবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, দুটা ছক্কার জন্য আমাদের এরকম একটা ছক বানিয়ে নিতে হবে। ছক বানানোর পর তুমি এদিক দিয়ে 1 2 3 4 5 6 মোটামুটি এইভাবে 7টা রোয়ের এদিক দিয়ে 2 3 4 5 7টা কলামের তুমি হচ্ছে ছক বানাবা। 7টা কলামের ছক বানাবা, 7টা কলাম 7x7। ঠিক আছে, কেন বানাইতে হচ্ছে আমরা দেখব। ওকে, এবার একটা সুন্দর ছক বানাবা, বানালা। এখন বানানোর পর দেখো 1 1 এভাবে লিখবা 1 1 1 2 1 3 এদের 1 1 4 1 5 1 6 এইভাবে যাইতে থাকবা। 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। তো এইভাবে যাবা, 3 রো ধরে যাইতেছো 3 1 3 2 3 3। দেখো রো সামনে বসাইতেছো, এদিক দিয়ে এইভাবে লিখতে পারো অথবা কলাম রো যে কোনো ভাবেই লিখো, নমুনা বিন্দু সেমই আসবে। বাট 3 6 উল্টা করবা না। 4 যখন লিখতেছো 4, তাহলে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। আবার যখন 5 যেতেছো 5 1 5 2 5 3 5 6 সরি 5 4 5 5 5 6। আবার 6 যখন নেবা তখন তোমার হবে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। এখন এখানে মোট নমুনা বিন্দু কয়টা? মোট নমুনা বিন্দু হলো 36টা। মোট নমুনা বিন্দু 6 টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল হলো 36, কারণ দুইবার নিক্ষেপ করছো তাই স্কয়ার হচ্ছে। যদি তিনবার নিক্ষেপ করতা তাহলে কিউব হইতো, তিনবার নিক্ষেপ করলে কিউব হয়ে যেত। ঠিক আছে, তো মোট নমুনা বিন্দু হলো 36। এখন বলছে 10 অপেক্ষা বড়, 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা, সমষ্টি হলো 10 অপেক্ষা বড়। এমন সমষ্টি আমরা কয়টা পাবো আগে এটা দেখি। দেখো 6 যোগ 6 করলে আমার কত হয়? 12। তাহলে 10 অপেক্ষা বড় এটা। 6 যোগ 6 12, 10 অপেক্ষা বড়। আবার 5 যোগ 6 10 অপেক্ষা বড়। 6 5 এটাও 10 অপেক্ষা বড়। আর কিছু আছে? আর কিছু লক্ষ্য করো, আর কিছু তুমি পাও না। 6 6 এটা এটা 5 5 তো 10 হয়ে যায়, 6 4 10 হয়ে যায়। বাকিগুলো যা যোগ করবা সব 10-এর নিচে। তো তোমার কাছে যা নিতে চাইছে 10 অপেক্ষা বড়, তো তুমি লিখবা 10 অপেক্ষা বড় নমুনা বিন্দু হলো 10 অপেক্ষা বড় নমুনা বিন্দু 6, 5, তারপর হলো 6 6 আর হলো 5 6, এর বাইরে আর কিছু নাই। তাহলে তাহলে আমার সম্ভাবনা সমান হবে সম্ভাবনা ইকুয়াল হলো 3/36। কেন? ওইটা নমুনা বিন্দু হলো 3টা, 3/36, তাহলে 3 12 36 1/12। দ্যাটস ইট। যদি প্রতিস্থাপন না করে একটির পর একটি 5টি মার্বেল তোলা হয়, উদ্দীপকে ভ্যালু দেওয়া নাই, সো আমরা এই ম্যাথটাকে স্কিপ করতে পারি আপাতত, যেহেতু আমার উদ্দীপকে আসে নাই। এটা দেখো, শুধু একটি ছক্কা নিক্ষেপ করে 2 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। একটা ছক্কা নিক্ষেপ করলে ক নাম্বার? দেখো ক নাম্বার, একটি ছক্কা নিক্ষেপের নমুনা বিন্দু
1 2 3 4 5 6, তাই না? এগুলাই তো উঠে, একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু সেট এটা। এখন 2 এর গুণিতক কি আছে? 2 এর গুণিতক 2 4 6, তাহলে আমার সম্ভাবনা হবে 6 3 হাফ। ঠিক আছে, ওকে। খ নাম্বার, 1 নংয়ের আলোকে প্রবাবিলিটি ট্রি তৈরি করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রার টেল আসার সম্ভাবনা নির্ণয় করো। তো আমরা একটি নিরপেক্ষ ছক্কা আর একটা মুদ্রা নিক্ষেপ করছে, তো একটা নিরপেক্ষ ছক্কা আর একটা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমার ট্রিটা দেখতে কেমন হবে? এটা ধরো 1 2 3 4 5 6, এখানে হলো হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। আমার নমুনা বিন্দুগুলো কি কি আসতেছে বলো তো? H1 H2 H3 H4 H5 H6 T1 T2 T3 T4 T5 T6, এগুলো হলো আমার টোটাল নমুনা বিন্দু, এবং নমুনা বিন্দুর সংখ্যা কত? 12টা। তো আমার মুদ্রায় কি বলছে? ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা। ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় ও টেল, টেলের নমুনা বিন্দু কি কি দেখো? টেল, তাহলে T2 T4 আর T6, T2 T4 T6, তাহলে আমার সম্ভাবনা কত? 1 2 3 3 ভাগ 12 1/4, দ্যাটস ইট। এবার 42টি টিকিট, 1 থেকে 42 পর্যন্ত আমরা ক্রমিক সংখ্যা নিয়েছি এবং নম্বর দেওয়া হলো। টিকিটগুলো ভালোভাবে মিশে একটি টিকিট দৈব হয়ে তুলানো হলো। 1 থেকে 42 পর্যন্ত আমার মোট সংখ্যা কয়টা? 43টা। 1 থেকে 42 পর্যন্ত 1 সহ, তাহলে 43টা সংখ্যা। তাহলে মোট সংখ্যা বা মোট সম্ভাব্য ফলাফল সমান হলো 43। এবার আমার কাছে কি আছে? 20-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা, টিকিটের ক্রমিক নম্বর 20-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত? 20-এর গুণিতক কত হবে? 20 40 60, তাই না? তাহলে আমার 1 থেকে 42 পর্যন্ত 20-এর গুণিতক কত আছে? 1 থেকে 42 20-এর, আচ্ছা গুণনীয়ক বলছে, গুণিতক গুণনীয়ক আচ্ছা, গুণনীয়ক হলো যেই সংখ্যা দ্বারা, ধরো 20, ঠিক আছে, যেই সংখ্যাগুলো দ্বারা 20 সংখ্যাটা ভাগ হয়, অর্থাৎ ভাগশেষ 0 আসবে, সেই সংখ্যাগুলো হলো 20-এর গুণনীয়ক। তো 20-এর গুণনীয়ক যদি আমরা বলি তাহলে 20 সংখ্যা কি কি দ্বারা ভাগ হয়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 10 দ্বারা যায়। এই সংখ্যাগুলো দ্বারা 20-কে ভাগ করা যায়। তো 20-কে ভাগ করা যায় এই কয়েকটা সংখ্যা, এগুলো হলো গুণনীয়ক। আর গুণিতক হলো ওই যে 20 40 এভাবে যেগুলো আসে। তো ঠিক আছে, তাহলে 20-এর গুণনীয়ক 1 2 4 10 আর 20, তাই না? ও সরি, 5ও তো আছে। 1 2 4 5 10 20, এগুলো হলো 20-এর গুণনীয়ক। তো 20-এর গুণনীয়ক টোটাল কটা? 1 2 3 4 5 6, 6টা। তাহলে অনুকূল ফলাফল ছয়, তাহলে মোট সম্ভাবনা 6/43, দ্যাটস ইট। ওকে,
এবার এটা দেখো একটি এটা আসে সিলেট বোর্ড 24-এ, একটি ঝুড়িতে 10টি কালো 7টি লাল এবং 5টি সাদা বল আছে। হ্যাঁ, উদ্দীপক দেখেই বুঝতে পারতেছো যে এই ম্যাথ অলরেডি আমরা করে আসছি, অনুশীলনীতে যখন আমরা করছি তখন করে ফেলছি। ক নাম্বারে কি চেয়েছে? একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে বিজয় সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ওকে, তো একটা নিরপেক্ষ নমুনা বিন্দু কি কয়? নমুনা বিন্দু হয় 1 2 3 3 4 5 6, ঠিক আছে। এবং বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, বিজোড় এবং মৌলিক এমন সংখ্যা, বিজোড় সংখ্যা কি কি আছে দেখো তো। বিজোড় সংখ্যা আছে 1 3 5। মৌলিক সংখ্যা এদের মধ্যে কি কি? মৌলিক সংখ্যা হলো 3 আর 5। 3 আর 5 হলো মৌলিক সংখ্যা। 3 আর 5 হলো আমার মৌলিক সংখ্যা। 2 3 5 হলো আমার মৌলিক সংখ্যা। 2 3 5 হলো মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা হলো 1 3 5। এখন আমার কাছে জানতে চাইছে বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা, তার মানে কি এদের ইন্টারসেকশন নিতে হবে, এদের ইন্টারসেকশন নিতে হবে। তাহলে বিজোড় এবং মৌলিক সংখ্যা হলো কি কি আছে? বিজোড় এবং মৌলিক সংখ্যা কি কি আছে? তিন আর 5, তাই না? 3 আর 5। তাহলে সম্ভাবনা সমান কি হবে? সম্ভাবনা 2/6 হলো 1/3। শেষ। মুদ্রাটি নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে বড়জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা। বড়জোর 2টি টেল, বড়জোর 2টা টেল মানে একটা টেল পাবা এবং 2টা টেল পাবা, এর থেকে বেশি পাওয়া যাবে না, ঠিক আছে। তো আমার এখানে কি বলছে? একটা মুদ্রা 3বার নিক্ষেপ করছে। একটা মুদ্রা যদি আমি 3বার নিক্ষেপ করি, প্রথমবার নিক্ষেপ করলে হেড টেল এটা পাবা, দ্বিতীয়বার নিক্ষেপ করলে হেড টেল হেড টেল, তৃতীয়বার নিক্ষেপ করলে হেড টেল হেড টেল। তাই তো। এখন নমুনা বিন্দুগুলো আমার কি কি হবে? হেড 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 টেল হেড টেল হেড হেড টেল টেল, তারপর হলো টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল টেল টেল। মোট নমুনা বিন্দু কটা আসে? 8টা। মোট নমুনা বিন্দু হলো মোট 8। এবার দেখো তোমার হলো কি বলছে? মুদ্রাটি নিক্ষেপে প্রবাবিলিটি অঙ্কন করে বড়জোর 2টা টেল পাওয়ার সম্ভাবনা। একটা টেল আছে কোথায় কোথায় দেখো তো একটু। একটা টেল আছে কোথায় কোথায় লক্ষ্য করো। এই যে একটা টেল, একটা টেল, এখানে 2টা টেল আছে। এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। তার মানে আমার ভ্যালিড সংখ্যা হলো 6টা। এলে এর মোট বিন্দু 8টা এবং অনুকূল তোমার হলো এই যে বড়জোর 2টা টেল পাওয়ার সম্ভাবনা। বড়জোর 2টা টেল পাওয়া যায়, বড়জোর 2টা টেল পাওয়া যায় এমন কয়টা সংখ্যা আছে? 6টিতে। 6টা না? এই যে এটা 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 এটা। তাহলে সম্ভাবনা হবে আমার 6/8, 3/4। প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা কত? অ্যাজ ইউজুয়াল আমরা একটু আগে সেম ম্যাথ করে আসছি, সেম ম্যাথ। প্রতিস্থাপন না করে আবার করবো, সমস্যা নেই। প্রতিস্থাপন না করে তো হলো আর ছিল 10টা ব্ল্যাক, 7 রেড আর হলো 5 হোয়াইট, ঠিক আছে। 5। তো মোট মোট বল সংখ্যা হলো মোট সংখ্যা হলো 10 + 7 + 5 হলো 22টা। মোট বল আছে 22টি। এবার প্রথমবার যখন প্রথমবার তুলবো, প্রথমবার তখন মোট বল সংখ্যা কত হবে? মোট বল 22টাই থাকবে। তুমি বলবা 22টাই থাকবে ভাইয়া। তখন আমার লাল 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 চাইছে, তাই না? লাল বল সংখ্যা কয়টা?
লাল বল সংখ্যা 60টা, তাহলে প্রথমবার পি অফ রেড হওয়ার সম্ভাবনা কত? 7/22। এবার চিন্তা করো তো, তুমি একটা বল উঠাইছো যেটা রেড এবং ওটাকে বাইরে ফালাই দিছো, তাহলে এখন তোমার রেড বল আছে কয়টা? 6টা। এবং মোট বল আছে কয়টা? 21টা, কারণ একটা বল তো তুমি আর প্রতিস্থাপন করো নাই। তাহলে দ্বিতীয়বার মোট বল 21। লাল বল আছে কয়টা এখন? 6টা। তাহলে সম্ভাবনা পি অফ আর ইকুয়াল হলো 6/21। এবার তৃতীয়বার যদি নাও, তৃতীয়বার একটা একটা করে জাস্ট কমাইতেছো। মোট বল আছে এখন কয়টা? 20টা, এটা হলো টোটাল বল। আর তোমার হলো রেড বল সংখ্যা কয়টা? এখন একটা কমে গেছে, 5টা। তাহলে পি অফ রেড সমান কত? 5/20। তাহলে মোট সম্ভাবনা হবে কত? মোট সম্ভাবনা সব গুণ করে দেব, সব গুণ 7/22 ইন্টু 6/21 ইন্টু 5/20, এটা যা আসবে তাই আনসার। ওকে, এটা দেখো বরিশাল বোর্ড 2024 সাল। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে একই ফলাফল আসার সম্ভাবনা কত? দুইবার যদি আমরা নিক্ষেপ করি, আমার নমুনা বিন্দুগুলো কি কি? হেড 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 টেল টেল হেড টেল টেল, এটা তো আমার নমুনা বিন্দু। উভয় ক্ষেত্রে মোট ফলাফল হলো আমার 4। সেম ফলাফল উভয় ক্ষেত্রে একই ফলাফল কত? উভয় ক্ষেত্রে একই ফলাফল হলো আমার 2টা, তাহলে সম্ভাবনা হলো 2/4। এবার দ্বৈতভাবে একটি বল না হলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা ও কালো হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো। পার্থক্য চাইছে, ঠিক আছে। মোট বল আছে কয়টা? মোট বল 10টা লাল, 12টা হলুদ, 8টা কালা আর একটা সাদা। কালা কালা সাদা সাদা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। আচ্ছা, হ্যাঁ, এবার লাল না হওয়ার সম্ভাবনা। তো আমরা লাল বল সংখ্যা আছে কয়টা? লাল বল আছে কয়টা? 10টা। তো লাল বল হওয়ার সম্ভাবনা আগে বের করো। লাল বল না হওয়ার সম্ভাবনা চাইছে, আমি আগে বের করবো হওয়ার সম্ভাবনা পি অফ রেড 10/31। তাহলে লাল বল না হওয়ার সম্ভাবনা পি অফ আর কমপ্লিমেন্ট ইকুয়াল হলো 1/10 31, তাহলে হলো 21/31। এটা হলো পি অফ আর কমপ্লিমেন্ট, লাল না হওয়ার সম্ভাবনা। এইবার ও কালো বল সংখ্যা কয়টা? কালা কয়টা আছে? কালা আছে 8টা কালা। তাহলে পি অফ ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত? 8/31। এখন আমার কাছে পার্থক্য চাইছে, তো তুমি জাস্ট এটা থেকে এটা মাইনাস করে দিবে, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করে দিবে। পার্থক্য চাইছে, এই তো। পরপর 3টি বল তোলা হলে সবগুলো বল হলুদ হওয়ার সম্ভাবনা কত? এটা হলো আগের ম্যাথটাই হুবহু হোমওয়ার্ক। অ্যান্সার কি হবে আমি জাস্ট বলে দিই। অ্যান্সার কি হবে বলে দিই। টোটাল বল ছিল 31টা না? অ্যান্সার হবে তোমার 3টে বল তোলা হলো, বলগুলো হলুদ হওয়ার সম্ভাবনা। তাহলে 12/31 গুণন 11/30 গুণন হবে 10/29, এটা হবে অ্যান্সার। কিভাবে হবে বের করবা। সেপ্টেম্বর মাসে কোনো শহরে, বরিশাল বোর্ড 23, সেপ্টেম্বর মাসে কোনো শহরে 12 দিন বৃষ্টি হচ্ছে, তাহলে 5 সেপ্টেম্বর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বর মাসে কয় দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 30 দিন। তাহলে সেপ্টেম্বর মাস পরে দিন সংখ্যা 30, 12 দিন বৃষ্টি হচ্ছে, তাহলে 5 সেপ্টেম্বর অনুকূল সম্ভাবনা, বৃষ্টি হওয়ার অনুকূল সম্ভাবনা, এরকম একটা আমরা উদাহরণের ম্যাথ করছিলাম। সম্ভাবনা হলো 12।
তাহলে 5 সেপ্টেম্বর 5 সেপ্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা 12/30, 6/6 দিয়ে গাড়ি 2/5, ঠিক আছে। প্রবাবিলিটি ট্রি আঁকো, একটু আগেই করছে, এই যে প্রবাবিলিটি ট্রি আঁকতে বলছে না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে এই যে প্রবাবিলিটি ট্রি, এটাই। এরপর কি বলছে, টিকিটের নম্বরটা জোর অথবা নয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা কত, অথবা যখন বলছে তো আগে আমরা দেখি 22টি টিকিট 31 হতে 52 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, তো 31 থেকে 52 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা, 22টা, তাই না? হ্যাঁ 22টাই তো হওয়ার কথা। 31 হতে 52 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, একটি টিকিট দৈর্ঘ্য নেওয়া হলো, নির্বাচিত টিকিটের জোর হওয়ার সম্ভাবনা। তো আগে 31 থেকে 52 মোট সংখ্যা হলো 22। জোর সংখ্যা কি কি আছে, জোর সংখ্যা 32, 34, 36, 38, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তবে জোড় সংখ্যা আছে কয়টা, 11টি। জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, পি অফ ইভেন নাম্বার 11/22 হাফ, এবং 9-এর গুণিতক, 9-এর গুণিতক, এবার কিন্তু গুণনীয়ক বলা নাই, সো গুণিতক আছে কয়টা, 36, 4 নং 36, তারপর হলো 5 নং 45, 6 নং 54, তাহলে এটাই আছে 9 দ্বারা বিভাজ্য আর কি, 36 যায় 45 যায়, তো 9 দ্বারা এগুলোই তো ভাগ যায়, আর তো যায় না। তাহলে হলো আমার পি অফ গুণিতক জি দ্বারা প্রকাশ করলাম, 2/22 1/11। তাহলে আমার পি অফ ই অর পি অফ জি আছে অথবা, তাই না? তাহলে 1/11 প্লাস 1/2 অ্যান্সার। এটাই ভাষা লিখে ফেলবো আর কি, ভাষা লিখবা। ও পড়ো, কোশ্চেনটা পড়ো, মরে গেলাম, প্রচন্ড গরম। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজয় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। বিজয় সংখ্যা আছে কি কি, 1, 3, 5, আর নমুনা বিন্দু কয়টা, 1, 2, 3, 4, 5, 6, তাহলে হলো 3/6 হাফ। লাবণ্যর প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা কত, 20/300, এটা হলো পি অফ লাবণ্য। আর পি অফ কার, দিনার হলো দিনারের 25/300, তো লাবণ্য অথবা দিনারের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা হলো পি অফ এল ইউনিয়ন পি অফ ডি ইকুয়াল হলো 20/300 প্লাস 25/300, যা যোগ করে দেবা, ভাষা লিখে ফেলবা, ভাষা লিখবো না, এটা তো সেম হোমওয়ার্ক শেষ। তো এই ছিল আমাদের সম্ভাবনা, টোটাল চ্যাপ্টার আমার কমপ্লিট করা হয়েছে। আমরা হচ্ছে অনুশীলনের ম্যাথ করাইছি, তোমাকে টেস্ট পেপারের ইম্পর্টেন্ট সব ম্যাথ করাইছি, টেস্ট পেপারের সব টেস্ট পেপার কমপ্লিট, অনুশীলনী শেষ,
এবং শুরুর দিকে কতে তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোর কনসেপচুয়াল আলোচনাও করা হয়েছে। তো ওভারঅল তোমরা যদি পুরো ক্লাসটা দেখো এবং এখান থেকে যদি একটা কোশ্চেন কমন পাও, ইনশাল্লাহ পাবা। যারা পুরো ক্লাসটা দেখছো তাদের জন্য আমার কষ্ট সার্থক। অনেক গরম এবং পুরো ঘামতেছিলাম পুরো ক্লাস জুড়ে, তোমরা দেখতেই পাচ্ছ এখনো ঘাম ঝরতেছে। সো এরপর এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড করছি, পুরা কষ্টে এসি নষ্ট হয়ে গেছে। সো এত পেইনের মধ্যে তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড করছি। এখন তোমার কাজ হবে ভাই, প্লিজ ক্লাসটা দেখার পর পড়িও একটু, টেস্ট পেপার যে সলভ করিও ম্যাথ। এখানে আমি যেই বইয়ের কোয়েশ্চেন সলভ করাইছি এর বাইরে তোমার বইয়ের কোয়েশ্চেন সলভ করার কোনো দরকার নাই। আমার যতগুলা সিকিউ তোমাকে দেখাইছি এই সিকিউগুলো তুমি একবার অন্তত হাতে কলমে করবা, দেন টেস্ট পেপার উল্টাইলে দেখবা সব সেম ম্যাথই ঘুরে ঘুরে আসতেছে। এবং পুরা ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, আমি তোমাকে গ্যারান্টি দিব যে 10 নাম্বার তোমার আসবেই কমন, 10 মার্ক কমন। সো কমন পাওয়ার পর একটা থ্যাংক ইউ দিও কমেন্টে এসে। তোমার ভাইয়ার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করিও, যে ভাইয়া উপকারে যদি আসে অবশ্যই কমেন্ট করিও, তাহলে আমার কষ্ট সার্থক হবে। তোমাদের কমেন্টে আমার ইন্সপাইরেশন জায়গায় নতুন নতুন ভিডিও তৈরি করার, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করিও অবশ্যই। যেহেতু আমার চ্যানেল একবারই নতুন, সাবস্ক্রাইবার নাই বললেই চলে, ভিউজ হয় না বললেই চলে, 20-30টা ভিউজ হয়, তারপর এত কষ্ট করে আমি আর যা করি যে জাস্ট 10 জন মানুষের যদি ভিডিওটা দেখে দ্যাটস মাই সাকসেস, এবং তাদের যদি উপকারে লাগে দ্যাটস মাই সাকসেস। সো ট্রাই করেও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো, এটা তোমার দায়িত্ব থাকবে। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকিও, সেখানে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করিও। আমি যখন ফ্রি টাইম পাবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব, প্লাস যারা পারবে তারাও যেন সলভটা করে দাও, তাহলে নিজেরও প্র্যাকটিস হলো, আরেকজনের উপকার হলো। দ্যাটস ইট।